আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে রান্না করব গরুর মাংস। পাতলা খিচুড়ি সবজি দিয়ে প্রথমে গরুর মাংস, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিব। তারপরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে জিরার গুঁড়া, গরম মশলা, তেল দিয়ে ভালো করে মাংসটা মেখে নিব যাতে মশলার সাথে মিশে যায়। ভালো করে মশলাটার সাথে মিশানো হয়ে যাবে, চুলায় বসিয়ে দিব। চুলা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন কিছুটা বলক আসবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করব। যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। এগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলু আর মাংস আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন মাংসটা কষানো হয়ে যাবে, তেল তেল হয়ে যাবে, তারপর দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তাড়াতাড়ি বলক আসে। আসার পরে যখন তরকারিটা ঘন হয়ে আসবে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তারপরে দিব পরিমাণ মতন জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে তরকারিটা নামিয়ে নিব। তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, কারা কারা এভাবে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। তারপর রান্না করবো পাতলা খিচুড়ি। এখানে সব সবজি কেটে নিয়েছি, চাল, মসুর ডাল ধুয়ে নিয়েছি। তারপরে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এক এক করে আদা, রসুন, গরম মশলা, দারচিনি নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিব গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া অল্পই দিব কারণ কাঁচা মরিচ দিয়েছি তার জন্য। যখন দেওয়া হয়ে যাবে তারপরে নেড়ে চেড়ে সবজিগুলো চালের সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে পরিমাণ মতন দিয়ে দিব পানি যাতে খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তারপরে নেড়ে চেড়ে যখন পানিটা দেওয়া হয়ে যাবে পরিমাণ মতন, তারপরে একটি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তাড়াতাড়ি বলক আসে এবং অপেক্ষা করব। যখন দেওয়া হয়ে যাবে তারপরে বলক আসবে। বলক আসার পরে এখানে দিয়ে দিব বুটের ডাল আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ওইগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যখন বলক আসবে দিয়ে দিব টমেটোটা দিয়ে ঘন হয়ে আওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন খিচুড়িটা ঘন হয়ে আসবে তারপরে একটি কড়াইয়ের মধ্যে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপরে দিয়ে দিব খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিব যাতে ভালো একটা ফ্লেভার আসে। তারপরে যখন নাড়াচাড়া হয়ে যাবে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। আগে থেকে কেটে রেখেছিলাম দিয়ে ওইটা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।